আগেই রাজসভায় এসেছে। এর কি কারণ আছে গোপাল? আহা, আই মিলে কেন এত ধমকাচ্ছ? ওকে আস্তে ধীরে বলার সুযোগ দাও। বলো পাল, কি কারণে তোমার এত দেরি হচ্ছে? আগে কি আর বলি মহারাজ, বলার বিশেষ কিছুই নেই। ওই কয়েকদিন শরীরটা একটু বিদ্যুৎ হয়ে আছে আর কি। তোমার বিদ্যুতে আনতে হবে। শরীরের আর দোষ কি মহারাজ? শরীর যখন স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক হয়ে যায় তখন ক্লান্তি তো গ্রাস করবেই। এই আমাকেই দেখুন না, ছিপছিপে বেতের মতো শরীর। ঠিক, মন্ত্রী মশাইয়ের শারীরিক সক্ষমতা তো সকলেরই। ব্যাস শুরু হয়ে গেছে পরস্পর পিঠ চুলকানোর খেলা। ওটে আমি কতটা ফুরফুরে সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন মহারাজ। আমি তো ওই নদীতে মাছের মতো সাঁতার কাটি, আকাশে পাখির মতন। হ্যাঁ পাখির মতো উড়ি। এই না, আরে পাখির মতো উড়বো কি করে? তোমার এই রসিকতা করাটা একটু ছাড়ো তো। হচ্ছে একটা দরকারি কথা, তার মধ্যে তুমি ফুট কেটে তার কেটে যাচ্ছে। কোথাকার তার মন্ত্রী মশাই? মাথা চই। মাথার তার আপনার বরাবরই কাটা। কাল আমার মাথা নিয়ে কোনো কথা বলবে না বলে দিলাম। না, আর মাথা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আশা করব এর নিয়েও আপনার কোনো মাথা ব্যথা থাকা উচিত নয় মন্ত্রী মশাই। আহ, বাকযুদ্ধ বন্ধ করো। মহারাজ, আমি আপনার অনুমতি নিয়ে কথা বলতে চাইছি। হ্যাঁ, অনুমতি দিলাম। মহারাজ, এই সভায় আমার মমতা কারও নেই, এমনকি আমাদের সেনাপতিও সক্ষম নয়। এটা কিরকম কথা হলো? হ্যাঁ, আমি সেনাপতি হয়েছি ক্ষম বলে? মাঠে প্রমাণ দিতে পারবে যে তুমি আমার থেকেও সক্ষম? চলুন